আপনাকে দুটো প্রশ্ন করব। স্যার বলুন। আপনি ঘুম থেকে ওঠার সময় হাঁচিটা সবচেয়ে বেশি হয়, এছাড়াও খুব ঘেমে গেলেও হাঁচি হয় আপনার? হ্যাঁ স্যার। 2 নম্বর হচ্ছে যে চোখের হাঁচি যখন হয় চোখের এই দুটো কোণে খুব চুলকোয় আপনার? হ্যাঁ 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 একদম ঠিক। নাকও একটা দিকে সরসর করে এবং গলার কাছটাও আপনার ইচিং হয়? হ্যাঁ স্যার এগুলো তো হয়। আরেকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব, আপনি লক্ষ্য করে দেখেছেন আপনার একদিকের নাক সবসময় বন্ধ থাকে? হ্যাঁ স্যার একদম ঠিক। সঙ্গে থাকুন। মানুষ যখন ঠান্ডা লাগা, এটা কত বড় ভুল। এটা তো গরম লাগা, ঘামলে হাঁচি শুরু হয়। ঠান্ডায় গিয়ে ঠান্ডা লাগা, অথচ এই পেশেন্টের ক্ষেত্রে দেখুন আমি বলছি আপনার ঘামলেও হাঁচি হয়, সকালে ঘুম থেকে ওঠার সময় হাঁচি হয়। শুধু তাই না, ঘরে কেউ ডাস্টিং করলেও তার হাঁচি শুরু হবে। যদি ওনারা ঘুমিয়ে থাকেন, পাশে যদি কেউ দাঁড়িয়ে শোনে না, মনে হবে যেন নাক দিয়ে কেউ সিস দিচ্ছে, এরকম হুইসেলিং আওয়াজ হয়। এবং আমরা ডাক্তারবাবুরা এক্ষেত্রে কিন্তু স্টেথো দিয়ে তার ক্রেপস পাই, রংকি পাই, RONCHI, এগুলো মেডিকেল টার্মিনোলজি আওয়াজ আর কি, মানে শব্দ আর কি, যে লাংসের ভেতর অ্যালভিওলারের ভেতর দিয়ে কোন জায়গা থেকে কি আওয়াজ গেলে এটা বেরোবে। আমরা সেক্ষেত্রে লাংসের কোন দিকে লোবে, রাইট না লেফটের, ওপরে না নিচে, কোথায় ইনফেকশন আছে, কেন আছে, কোন জায়গায় সমস্যা, সেটা স্টেথোতে ধরবার চেষ্টা করি। এবং প্রয়োজন হলে আমরা সেক্ষেত্রে তার ফুড অ্যালার্জি কিছুটা আছে না, ডাস্ট অ্যালার্জি আছে, এগুলো অ্যাভয়েড করতে বলবো। তো প্রথম হচ্ছে এটাকে যদি উনি ট্রিটমেন্ট না করে সারিয়ে না ফেলেন, অবধারিত ওনার জন্য কিন্তু শ্বাসকষ্ট অপেক্ষা করছে।